ইমামের পিছনে যদি ফরজ নামাজগুলো আদায় করেন, তাহলে মুক্তাদি হিসাবে আপনার করণীয় কি? ইমামের পিছনে যেমন ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, আপনি যদি ইমামের পিছনে আদায় করেন, তাহলে মুক্তাদি হিসাবে আপনার করণীয় কি? আপনি নামাজের মধ্যে কি কি পড়বেন? আপনি কি সূরাতুল ফাতিহা পড়বেন, বা ইমাম যে সূরা পড়ে আপনি কি সেই সূরা পড়বেন, নাকি চুপ হয়ে থাকবেন? এই বিষয়গুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে জানাবো A to Z, এবং প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব যে ইমামের পিছনে আপনি মুক্তাদি হলে আপনি কি কি পড়বেন, আর ইমাম যা পড়ে তাহলে আপনি কি কি পড়বেন, আপনার করণীয় কি 2 রাকাত অথবা 4 রাকাত নামাজে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা জেনে নেই যে 4 রাকাত নামাজে আমরা যদি ইমামের পিছনে আমরা 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, তাহলে মুক্তাদি হিসাবে আমরা কি কি পড়ব, কোন কোন সূরা পড়ব, কি কি আমরা পড়ব, এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তাহলে মুক্তাদি হিসাবে আপনার প্রথম নাম্বার করণীয় হলো আপনারে নামাজের নিয়াত করতে হবে। কি করতে হবে? নিয়াত করতে হবে। ধরেন আপনি এশার 4 রাকাত ফরজ নামাজ পড়তেছেন ইমামের পিছনে, তাহলে আপনাকে এইভাবে নিয়াত করতে হবে, আমি এশার 4 রাকাত ফরজ নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তারপরে আপনার কি বলতে হবে? আল্লাহু আকবার, এটা বলতেই হবে। এই তাকবীরে তাহরিমা বলা এটা হলো ফরজ। তাহলে ইমামের পিছনে আপনি নামাজ পড়েন আর একাকী নামাজ পড়েন, আপনার আল্লাহু আকবার বলা এটা হলো ফরজ। আপনার এই নামাজের ফরজটা আদায় করতে হবে, তা না হলে আপনি কিন্তু কি হলেন না, জামাতের সাথে শরীক হলেন না। অনেক মানুষ দেখা যায় ইমাম আল্লাহু আকবার বলে, সেই সাথে সেও আল্লাহু আকবার না বলে শুধু হাতটা এরকম করে বাঁধে। তাহলে এই কাজটা আমাদের কখনো করা যাবে না। আপনি যখনই একাকী নামাজ পড়বেন অথবা ইমামের সাথে নামাজ পড়বেন, আপনার প্রথম নাম্বার কাজ হলো আল্লাহু আকবার বলে হাত বাঁধা। অথবা আপনি ইশার নামাজ পড়তেছেন, আরবিতে নিয়ত করবেন, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতাই সালাতিল ইশা ফরদুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলার পরে আপনি কি করবেন? সানা পড়বেন। এই সানাটা পড়া হলো সুন্নত। আপনি মুক্তাদি, আপনার জন্য এই সানাটা পড়া সুন্নত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা বলে আপনি সানা পড়লেন। সানা পড়ার পরে আপনি যদি চান তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনি কি বলতে পারেন। আর যদি না চান তাহলে কি পড়ার দরকার নাই, আর বললেও এটা কি নাই, দোষ নেই, আপনি পড়ে ফেলতে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনি চুপ করে ইমাম সাহেব যা পড়বে আপনি সেটা শুনবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়ে তখন সেটা চুপ করে সেটা শ্রবণ করতে হয়। তো ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়বে, আপনি চুপ করে শুনবেন। ইমাম সাহেব আরেকটা সূরা মিলাবে, আপনি কি করবেন? চুপ করে শুনবেন। আমাদের হানাফি মাযহাবের অনুসারে আমাদেরকে ইমাম যখন কিরাত পড়বে তখন আমাদেরকে কি করতে হবে? চুপ করে শুনতে হবে। এরপরে আমরা চুপ করে শুনবো। চুপ করে শোনার পর যখন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে কি বলতে হবে? আমিন। কি বলতে হবে? আমিন। এটা বলার পরে ইমাম সাহেব আরেকটা কিরাত পড়বে, পড়ার পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আমাদেরকেও আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। কিন্তু অনেক মানুষ আছে যে তারা আল্লাহু আকবার বলে না। ভাই, ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে, আপনাকেও আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। আপনিও আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পরে ইমাম সাহেব যে যা পড়বে আপনার করণীয় হলো রুকুর তাসবিহটা পড়া, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপর ইমাম সাহেব দাঁড়াবে, সামি আল্লাহু লিমান হামিদা, আপনারে বলতে হবে রব্বানা লাকাল হামদ। আপনি মুক্তাদি হিসাবে কি বলবেন? রব্বানা লাকাল হামদ। এরপরে আপনি মুক্তাদি হিসাবে আপনি পড়বেন হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি, এটা পড়বেন। এটা পড়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সেজদায় যাবে, আপনি মুক্তাদি হিসাবে আপনার করণীয় হলো আপনিও আল্লাহু আকবার বলে কোথায় যাবেন? সেজদায় চলে যাবেন। সেজদায় চলে যাওয়ার পরে তখন আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ইমাম সাহেব সেজদা থেকে আল্লাহু আকবার বলে উঠবে, আপনি মুক্তাদি, আপনাকেও আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠতে হবে। সেজদা থেকে উঠার পরে একটা দোয়া আছে, আপনি এই দোয়াটা পড়বেন
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর ইমাম আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবে, আপনাকেও আল্লাহু আকবার বলে কোথায় চলে যেতে হবে? সিজদায় চলে যেতে হবে। সিজদায় চলে যাওয়ার পর আবার আপনি সিজদার তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহ শেষ হয়ে গেলে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াবে, আপনাকেও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে যাওয়ার পরে ইমাম সাহেব আবার সূরা কেরাত শুরু করে দিবে, উনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেলে আপনাকে কি বলতে হবে? আমিন। এরপরেই আরেকটা সূরা ইমাম সাহেব মিলাবে, মিলানোর পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আপনাকেও আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। এরপরে ইমাম সাহেব রুকুতে যখন গেল, রুকুতে যাওয়ার পরে আপনি রুকুত তাসবিহটা পড়ে নেবেন। রুকুত তাসবিহ পড়ার পর ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন আপনাকেও কি বলতে হবে? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, আপনাকেও আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। এরপরে ইমাম সাহেব, এরপরে আপনি সিজদার তাসবিহটা পড়ে নেবেন। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে বসবে, আপনাকেও আবার আল্লাহু আকবার বলে বসতে হবে। তো প্রতি উঠা বসায় ইমাম সাহেবও আল্লাহু আকবার বলবে, আপনাকেও, আপনি মুক্তাদি, আপনাকেও আল্লাহু আকবার বলতে হবে। এরপরে সিজদার তাসবিহটা পড়ে নেবেন ইমাম সাহেব, এরপরে বসে পড়লো। বসে পড়ার পর বৈঠক, প্রথম বৈঠক শুরু হলো। তো 4 রাকাত নামাজে 2টা বৈঠক, 4 রাকাত নামাজে 2টা বৈঠক, 2 রাকাত নামাজ পড়ে এক বৈঠক, আবার 2 রাকাত নামাজ পড়ে আরেকটা বৈঠক। তো 2 রাকাত নামাজ শেষ হলো, এবার আপনি, ইমাম সাহেব বসে পড়লো, আপনি বসে পড়লেন। বসে পড়ার পর এবার আপনি মুক্তাদি, আপনার কাজ হলো তাশাহুদটা পড়ে নেওয়া। তাশাহুদটা কি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবে, আপনাকেও আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা, যেহেতু ফরজ নামাজ, ফরজ নামাজের শেষের 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়, জোড়া ছোড়া মিলানো যায় না। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করবেন, শেষ করার পর উনি রুকুতে যাবেন, আপনাকেও আল্লাহু আকবার বলে কোথায় চলে যেতে হবে? রুকুতে চলে যেতে হবে। রুকুতে যাওয়ার পর আপনি রুকুর তাসবিহ পড়বেন, ইমাম সাহেব সোজা হয়ে দাঁড়াবে, আপনি সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বলবে, আপনি বলবেন রব্বানা লাকাল হামদ। অর্থাৎ আগে যে নিয়মে 2 রাকাত শেষ হয়েছে, ঠিক একই নিয়মে 2 রাকাত শেষ হবে। শেষ হওয়ার পরে 4 রাকাত নামাজ হয়ে গেল। 4 রাকাত নামাজ হয়ে গেল। ইমাম সাহেব আবার উনি বসে আছেন। এই যে শেষ বৈঠকটা, শেষ বৈঠকে আপনাকে আত্তাহিয়াতু আমি আগে পড়েছি, এরপর আবার বলতে হবে দুরূদ শরীফ। তাহলে শেষ বৈঠকে প্রথমে আত্তাহিয়াতু, তারপরে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপর ইমাম সাহেব ডান পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, আপনাকেও ডান পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে। তো এই ক্ষেত্রে সালাম ফিরানোর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, ইমাম সাহেব সমস্ত মুক্তাদির দিকে তাকাবে, আর আপনি মুসল্লি হয়ে, আপনি মুক্তাদি হয়ে আপনার করণীয় হলো আপনার ডান পাশে কাঁধে এবং আপনার পাশে যে বসে আছে তার দিকে আপনাকে তাকাতে হবে। ইমাম সাহেব সমস্ত মুক্তাদিদেরকে লক্ষ্য করে এবং তার ফেরেশতা যে কাঁধে রয়েছে তাকে লক্ষ্য করে সালাম দেবে, আর আপনি সালাম দিবেন আপনার ডান কাঁধে যে ফেরেশতা রয়েছে এবং আপনার পাশে যে বসে রয়েছে তাকে লক্ষ্য করে আপনি সালামটা দিবেন। এরপর ইমাম সাহেব বাম দিকে সালাম ফেরাবে, আপনিও আপনার বাম কাঁধের ফেরেশতা এবং আপনার বাম পাশে যে বসে আছে তাকে লক্ষ্য করে আপনি সালাম দিবেন। এরকম করে 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত নামাজ আমরা সুন্দর করে ইমামের পিছনে আমরা এই নিয়মে আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজগুলো সুন্দর করে আদায় করে নেওয়ার জন্য তৌফিক দান করে, বলি আমিন।